ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হওয়ার পর নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে বসবাসরত মানুষদের দিন রাত কাটছে আতঙ্কে। বিজ্ঞান ও প্রযুক্তির অনেক উন্নতির পরেও যুদ্ধের ভয়াবহতা এখনও শোষণ করছে হাজার হাজার নিরীহ মানুষের জীবন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি ও কুপওয়ারা অঞ্চলের গ্রামগুলোর বাসিন্দারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার। গুলি এবং বিস্ফোরণের শব্দে শিশুরা ভয় কাঁদছে, আর পরিবারগুলো পালিয়ে যাচ্ছে তাদের ঘরবাড়ি ছেড়ে। তানভীর আহমেদ নামে একজন বাসিন্দা বিবিসির সংবাদদাতাকে বলেন, আমরা কখনো ভাবিনি আমাদের গ্রামে কখনো গোলা পড়বে। গতকাল ভোর 5টার দিকে একটি গোলা এসে পড়ে। ভাগ্য ভালো, আমাদের পরিবারের সবাই নিরাপদে ছিল। এদিকে উরি শহরের বাসিন্দারা জানাচ্ছেন তারা জীবনে এত বেশি গোলাগুলি কখনো দেখেননি। পুঞ্চ জেলার সুরানকোটেও একই পরিস্থিতি। গোলাবর্ষণ চলছে আর মানুষজন জীবনের নিরাপত্তা নিয়ে ছুটছে। সুরফিন আখতার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দা জানাচ্ছেন, একটা গোলা এসে পড়েছিল আমাদের বাড়ির সামনে, তারপরেই আমরা পালিয়ে আসি। সবাই খুব ভয় পেয়েছিলাম। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের চাকোটি গ্রামেও ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। সেখানের কিফায়াত হুসেন জানান, এমন গোলাবর্ষণ আগে কখনো দেখিনি। 1999 সালের পর থেকে এত ভয়াবহ পরিস্থিতি আর হয়নি। কিফায়াতের পরিবার সিমেন্টের একটি বাথরুমে রাত কাটিয়ে এক ধরনের নিরাপত্তা অনুভব করেছিল। শহরের এক কোণ থেকে অন্য কোণে ছুটছে মানুষ তাদের সন্তানদের সঙ্গে নিয়ে। মুজাফফরাবাদে বসবাসরত মোহাম্মদ শাগির বলেন, বাচ্চারা ভয় পেয়ে কাঁদছিল, তাই আমরা নিরাপদ জায়গায় চলে আসি। শাগির আরও বলেন, আমরা বাজারে যেতেও সাহস পাইনি, পুরো শহরই আতঙ্ক। এই সংকটের মাঝে নিরীহ মানুষের জীবনে যন্ত্রণা এবং অনিশ্চয়তা বাড়ছে। মানবিক বিপর্যয়ের মাঝেও তাদের মধ্যে শান্তির আশা একমাত্র সম্বল। কখনো কখনো যুদ্ধের বিপর্যয় শুধু জমি ও সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং একটি জাতির মানুষের দুঃখ, কষ্ট এবং বিচ্ছিন্নতার ইতিহাস। নুসরাত জাহান, সমকাল।